আসসালামু আলাইকুম। আজকের লেসনে সবাইকে স্বাগতম। আমরা রয়েছি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৫৭তম পৃষ্ঠাতে। আমরা আজকে ৫৭, ৫৮, ৫৯ এই তিনটা পৃষ্ঠা কমপ্লিট করব এবং এই তিনটা পৃষ্ঠা কমপ্লিটের সাথে সাথে তোমাদের তৃতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো সবটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। আর তোমরা নতুন যারা এসছো, আমার চ্যানেলটা নতুন দেখতেছো, ভিডিওটা নতুন দেখতেছো, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা ভিডিও আপলোডের সাথে সাথে, যেন তুমি নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পূর্বের লেসনগুলো যদি তুমি মিস করে থাকো, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাইবা, ওখানে যা দেখবা যে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে সবগুলো ভিডিও তুমি একসাথে পেয়ে যাবে। যদি মিসিং হয়ে থাকে তাহলে দেখে নিতে পারবা। ওকে, আমরা শুরু করি। এখানে দেখো বলছে যে নতুন প্রযুক্তি ভাবনাকে কাজে লাগিয়ে আমরা যে প্রজেক্ট তৈরি করেছি তা কতখানি বাস্তবসম্মত হয়েছে তা জানার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সহায়তা নিয়ে বিশেষ কোনো প্ল্যাটফর্মে এই আইডিয়া শেয়ার করতে পারি। তবে আমরা প্রজেক্ট শেষে নিজেদের কাজটি মূল্যায়নের জন্য নিচের চেকলিস্টটি অবশ্যই পূরণ করে অবস্থান যাচাই করব। তো এখানে 1 থেকে একেবারে 10 পর্যন্ত পয়েন্ট আছে, মানে বিবৃতি, এবং এই বিবৃতিগুলো আমরা করতে পেরেছি কিনা, আমরা সফল হয়েছি কিনা, এগুলো হ্যাঁ এবং না দিয়ে এই আমরা যে চকটা রয়েছে এটা কমপ্লিট করব। তো চলো এটা আমরা দেখে ফেলি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার যথাসাধ্য চেষ্টা করেছি। তুমি হ্যাঁ হলে হ্যাঁ দিবা, না হলে না দিবা। তো এখানে হ্যাঁ দিয়েছি এবং মন্তব্য করেছি আমি যে সফল হয়েছি। 2 নম্বর, বিভিন্ন সমাধান পর্যালোচনা করতে কার্যকরভাবে যোগাযোগ করেছি, এটা করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। 3 নম্বর হচ্ছে সময় মতো প্রজেক্টটি সম্পন্ন করার জন্য সহযোগিতামূলকভাবে কাজ করেছি, হ্যাঁ কাজ করেছি, সফল হয়েছি। তারপর হচ্ছে প্রজেক্টের কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, হ্যাঁ ভাগ করে নিয়েছি, এটাতে ভাগ করতে পারি নাই, এটা ব্যর্থ হয়েছি। তারপর হচ্ছে প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে পরিকল্পনা করেছি, এটা হ্যাঁ করতে পেরেছি, সফল হয়েছি। প্রজেক্ট সম্পর্কে অন্যদের সমালোচনামূলক মতামতের ভিত্তিতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধনী এনেছি, হ্যাঁ এটাতে আমরা সফল হয়েছি। তারপরে এই সমাধান আমাদের সমাজ ও পরিবেশে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কিনা তা যাচাই করে দেখেছি, হ্যাঁ যাচাই করে দেখেছি এবং সফল হয়েছি। প্রজেক্টটি কাজ করছে কিনা তার একটা নমুনা পরীক্ষা করেছি, হ্যাঁ করেছি। তারপর চূড়ান্ত উপস্থাপনের দিন প্রজেক্ট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছি, এটা করেছি আমরা, সফল হয়েছি। প্রজেক্টটি সহজে ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক হয়েছে বলে মনে করছি, আমরা করতে পারি না, এটাতে ব্যর্থ হয়েছে। এই চেকলিস্টটা এইভাবে আমরা কমপ্লিট করে নিব। ওকে, তারপরে বলছে যে প্রযুক্তির মাধ্যমে আমাদের অনেক সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। প্রযুক্তির সহায়তায় আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি। যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো এবং যে কাজগুলো করতে একসময় অনেক মানুষের শ্রম অর্থ খরচ হতো, এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা সেসব কাজ অনায়াসে খুব অল্প সময় ও পরিশ্রমে করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির এই বিকাশ দ্রুতগতি পাচ্ছে মানুষের অসাধারণ কল্পনাশক্তি ও বুদ্ধিমত্তা প্রয়োগের কারণে। তাই আমরা স্বপ্ন দেখব আগামীর মেধা, শ্রম ও সৃজনশীল আইডিয়া দিয়ে তা বাস্তবায়ন করব। এটা হচ্ছিল 57 পৃষ্ঠার। আমরা 58 পৃষ্ঠাতে প্রবেশ করছি। তো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু সমূল্যায়ন থাকে। তো এখানে সমূল্যায়ন দেখতে পাচ্ছ। প্রথমে এখানে লেখা আছে যে 2030 সালের তুমি 2030 সালে কেমন থাকবা, এইটার উপর ডিপেন্ড করে এখানে 5টা কোয়েশ্চেন করা আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 2030 সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও। তো তুমি যে অধ্যায়টা পড়ে আসছো এখন, মানে আমরা যে অধ্যায়ে রয়েছি এটাতেও কমপ্লিট করে আসছো। তো ওখানে অনেকগুলো পেশার নাম ছিল, তো ওখান থেকে চুজ করে এখানে লিখতে পারো। তারপর হচ্ছে 2 নম্বর, উক্ত পেশায় কাজ করার জন্য আমি একটু পরে এটা সলিউশন দিব, মানে প্রশ্নগুলো আনসার যেমন হতে পারে এগুলো আমরা দিয়ে দিব আর কি। হ্যালো, তোরা পৌঁছাইছিস? তারপর হচ্ছে উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে। তারপরে হচ্ছে 2 নম্বরটা ছিল উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো।
তারপর হচ্ছে তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো। তো এটা একটা কোয়েশ্চেন। তারপরে হচ্ছে উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কি কি কাজের অনুশীলন শুরু করবে। তো নমুনা আনসারগুলো যেমন হতে পারে আর কি। তো এখানে দেখো 2030 সালে আমি নিজেকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট পেশার জন্য প্রস্তুত করতে চাই। তারপর উক্ত পেশার কাজ করার জন্য তোমার কি কি প্রস্তুতিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো। তো কম্পিউটার সম্পর্কে গভীর ও স্বচ্ছ ধারণা থাকতে হবে, কম্পিউটার বিভিন্ন ভাষায় প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। 3 নম্বরে হচ্ছে উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, বিভিন্ন প্রেজেন্টেশনের যোগ্যতা অর্জন করতে হবে এবং নিজেকে স্মার্ট হতে হবে। 4 নম্বরে হচ্ছে তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে তোমার দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো। তারপর এখানে নমুনা আনসারটা যেমন হতে পারে, আমার এই পেশার মাধ্যমে দেশকে প্রযুক্তিগতভাবে ও আর্থিকভাবে অনেক সমৃদ্ধ করতে পারবো, সেই সাথে সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মে দেশের বড় বড় ওয়েবসাইটগুলোকে হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখতে অবদান রাখবো। 5 নম্বরে হচ্ছে উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকে কি কি কাজের অনুশীলন শুরু করবে। তো এখানে কোডিং, ওয়েব ডিজাইনিং, কম্পিউটার বেসিক স্কিল, ইংরেজি ভাষা শিক্ষা ইত্যাদি অনুশীলনের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ যোগ্যতা, প্রযুক্তি ব্যবহারের বিশেষ যোগ্যতা অর্জন করব ইত্যাদি। এই ছিল 5টা কোয়েশ্চেন। তারপরে আমরা যাই 59 পৃষ্ঠাতে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এরকম থাকে যে অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও। তো এটা দেখো আমরা এটা করি। তারপরে এখানে আছে যে অধ্যায়ে নতুন যা যা শিখেছি এখানে লিখবা, শিক্ষকের মন্তব্য এখানে লিখবা আর কি। তো দেখো যে যা যা শিখেছি আমরা এখানে আমরা দিয়ে দিয়েছি যে প্রযুক্তির সঙ্গে বসবাস গল্পটি ভালো করে পড়ে আগামীর প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন, এটা ভালোভাবে করেছি। তাই এখানে টিক চিহ্ন দিবা। আর টিক চিহ্ন দিলে যেটা করছো সেটার উপর কিন্তু মার্ক আছে, যেমন এটা 5 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে কি 1 নম্বর। ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানের জন্য নির্ধারিত দলগত কাজ, এটা কিন্তু এই যে আংশিক করেছি আমরা। তো 3 নম্বর এটা কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি, এটা আমরা করেছি ঠিকঠাক মতো। কাল্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ, এটা আংশিক করতে পারছি। দলগত বা ভবিষ্যৎ পেশার দক্ষতা অনুসন্ধান, এটা করছি ঠিকঠাক। দলগতভাবে আগামীর প্রকল্প তৈরি করছি, এটাও ঠিকঠাক করলাম। তৈরিকৃত আগামীর প্রকল্প আংশিক। তারপর হচ্ছে 2030 সালের আমি পূরণ, ঠিক আছে, এটা করছি ঠিকঠাক মতো। তারপরে এখানে মোট স্কোর হচ্ছে 40, আমি পাইছি হচ্ছে কত 34। তারপরে এখানে অভিভাবকের মতামত দিয়ে দিব, যে তারা বলবে যে আমার সন্তান ঠিকঠাক মতো পড়া মানে সম্পর্কে ভালো আইডিয়া পাইছে। তা আমি এখানে লিখছি আমার সন্তান এই অধ্যায় থেকে অত্যাধুনিক প্রযুক্তিগত পেশা সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পেরেছে। আর এই অধ্যায় থেকে নতুন নতুন তুমি যা শিখলে এখানে লিখে দিবা। পেশাগত জীবনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা সম্পর্কে, ভবিষ্যৎ প্রযুক্তিগত পেশার জন্য সংশ্লিষ্ট দক্ষতা সম্পর্কে, নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার সম্পর্কে, নিজেকে ভবিষ্যৎ পেশার জন্য তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে এই অধ্যায় থেকে আমরা শিখতে পেরেছি। তারপর শিক্ষকের মন্তব্য হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা হবে এখানে অত্যন্ত সুন্দরভাবে উক্ত অধ্যায়ের আলোচিত বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছি। এই ছিল আজকের লেসন। এই লেসনের মাধ্যমে তোমাদের 3য় অধ্যায় কমপ্লিট হয়ে গেল। আমরা খুব শীঘ্রই 4র্থ অধ্যায় থেকে ভিডিও আপলোড করা শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।